কেমন আছিস? বলবি না? বলবি না তো? দাঁড়া, তোকে লাগিয়ে দিই, দাঁড়া। তোল। বাহ, দেখি, দাঁড়া। কি লাগছে? লাগছে, বাজে কথা বলবি না একদম। দেখি, হাসি হচ্ছে দেখি। এতেও লাগছে না। এইবার আকর, জিব্বা কর। হ্যাঙাতেও পারিস না ভালো করে। বড় করে, বড় করে। ঠিক আছে, বন্ধ কর। কি খেতে ইচ্ছে করছে? আঙ্কেল চিপস। আঙ্কেল চিপস? এই, কোথায় যাচ্ছিস? খুব হিসু পেয়েছে। হিসু পেয়েছে? কি চান মনে ভাবটা ফিরে এসছে তো? এত চিন্তা নেই। আপনার জন্য স্যার। তাই? সেদিন আমার কথাগুলোতে আপনি একটু হার্ট হয়েছিলেন, তাই না? নো, নট এট অল। আর you sure? অ্যাবসলিউটলি। বরঞ্চ আমি তো বলবো যে সেদিন আপনি ওইভাবে না বললে পরে বাচ্চাটাকে নিয়ে আমরা হয়তো একটুখানি মুশকিলে পড়তে পারতাম, বিকজ ইউরিন কালচারটা সময় মতো যদি না করা যেত। রাইট। আসলে স্পেশালি বাচ্চা তো টাইমলি কেয়ার না নিলে যে কোনো সময় সিচুয়েশন ক্রিটিক্যাল হয়ে যেতে পারে। আর এই আমাদের ব্যাপারটা কি, আর্লি ডিটেকশন অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট, যে ব্যাপারটা আমরা অধিকাংশ সময় গুরুত্ব দিই না, মনে রাখতে পারি না। এবং এটা কি আমাদের প্রত্যেকের সবসময় মনে রাখা উচিত? উচিত, প্রত্যেকটা ডাক্তারের মনে রাখা উচিত। একটা সময় ছিল, জানো তো, আমি এই সমস্ত ব্যাপারে ভীষণ ক্যালাস ছিলাম। একটা ঘটনা, and that was very, very unfortunate. আমার সমস্ত চোখ, আমার ভাবনা বদলে দিয়েছিল। তারপর থেকে আমি এই কথাটা একদম ভুলি না, রাদার বলতে পারি না। এই হাসপাতালে কোনো ঘটনা? হাসপাতালে, তবে এই হাসপাতালের নয়। বছর 10 আগে আমি তখন সদ্য পাশ করে বেরিয়েছি, চণ্ডীগড়ে একটা হসপিটালে পোস্টেড। একদিন নাইট ডিউটি ছিল। পরের দিন সকালে প্রচন্ড গরম, সারা শরীর একবারে জ্বলে যাচ্ছে, হাঁসফাঁস করছে, চান না করলেই নয়। তাই ভাবলাম যে কোয়ার্টারে গিয়ে খেয়ে দিয়ে চান টান করে চলে আসি। তো সেইভাবে বেরিয়েছি। বেরিয়ে দেখি রাস্তায় একটা জটলা, একটা লোক রাস্তায় পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে চারদিক, একটা বাইক পড়ে রয়েছে, বেশ কিছু লোক তাকে ঘিরে। তো আমি তখন ভাবলাম যে এতগুলো লোক তো রয়েছে, কেউ না কেউ হাসপাতালে নিয়ে যাবে, আমি চানটা করে আসি। মল্লিকা, আই ওয়ন্ট বিলিভ, মিনিট 15 বাদে যখন আমি ফিরছি, তখন দেখি ওই লোকটা ওইখানে ওইভাবে পড়ে রয়েছে, পাশে একটা লোক নেই, একটাও না। আমি হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু বাঁচাতে পারিনি। লোকগুলো কি হার্টলেস? অতগুলো মানুষ একটা মানুষকে হাসপাতালে নিয়ে যেতে পারলো না? কলকাতা হলে এমন হতো না স্যার, ঠিক কেউ না কেউ হসপিটালে নিয়ে যেত। Maybe or may not be. না, আমায় ওই ব্যাপারটা ততটা বদা করেনি। কোনটা আমাকে ভাবিয়েছে জানো? যে এই মানুষগুলো তারা নাগরিক হিসেবে তাদের দায়িত্বটা পালন করেনি, এটা ঠিক, কিন্তু ডাক্তার হিসেবে আমি আমার দায়িত্বটা পালন করিনি তো। মিনিট 15 আগে হাসপাতালে নিয়ে গেলে
হয়তো লোকটা বাঁচতো। সেই ঘটনাটা এখন আমাকে হন্ট করে। ওই লোকটার মুখ আমার চোখের সামনে ভাসে। এসো মা, বসো। কেমন আছিস আজ? যেমন থাকি। তুমি কি এনেছো? কি খুঁজছো ব্যাগে? আরে একটা হরলিক্স এনেছি। শোন না, ডাক্তারবাবু তোকে খেতে বলেছে। আমি এখানে রাখলাম, নার্সকে বলবি কেমন, দুবেলা 2 কাপ করে দেবে। হ্যাঁ রে, আর জ্বর আসেনি তো? ডায়ালিসিস করতে হবে কিনা আর কিছু বলেছে? জানি না, আমরা জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। দেওয়ার হলে দেবে। বাবা কেমন আছে মা? ওই আছে একরকম। ছোটন ভালো আছে রে। আমার একটা সত্যি কথা বলবে মা? তুমি যখন আমাকে দেখে বাড়িতে ফেরো, তখন বাবা আমার কথা জিজ্ঞেস করে? জিজ্ঞেস করতে হবে কেন? আমি তো নিজেই গিয়ে বলি। আরে বাবা হয়েছে, ছেলে মেয়ের ভালো মন্দ খোঁজ নেবে না? সে তুমি শোনাতে চাও বলে শোনে। অসুস্থ মেয়েটাকে একবারও দেখতে আসতে ইচ্ছে হলো না বাবার। কিন্তু আমার যে তাকে বড় বেশি দেখতে ইচ্ছে করে মা। আমি যদি সুস্থ এখান থেকে না ফিরি, তাহলে তাকে যে আর কোনোদিন দেখতে পাবো না। চুপ কর, চুপ কর মা, এরকম কথা বলিস না মা। তুই তো তোর বাবাকে চিনিস, ওই রকমই। তবে কি জানিস, মনে মনে যে কষ্ট পায় তা তো বুঝতে পারি। এক একদিন রাত্রে ঘুম থেকে উঠে পড়ে, সারা রাত্রি ধরে পায়চারি করে, আর ঘুমোতে পারে না। তবু একবার অসুস্থ মেয়েটাকে দেখতে আসতে পারে না বাবা। কি করবি বল মা? এ তোর বংশের ধারা মা। দেখ, বুক ফেটে যাবে, তবু ওদের জেদ ছাড়বে না। আমারই মতো কেউ এই হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে বলে এসেছে, তার আর ফেরা হলো না। না মা, ও কথা বলিস না মা, ও কথা বলিস না। ডাক্তারবাবু বলেছেন তুই শীঘ্রই ভালো হয়ে যাবে। দেখিস, তোকে আমরা খুব শীঘ্রই বাড়িতে নিয়ে যাব। চুপ চুপ কর মা, কাঁদতে নেই, কাঁদতে নেই মা, চুপ 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 কর, চুপ চুপ। এই বাবা, এই শোন না, আমি একটা কথা তোকে বলতে ভুলে গেছি রে। কাল মুন্নি এসেছিল, তোর খোঁজ করছিল। মুন্নি আমার কলেজের বন্ধু? হ্যাঁ, ওর বড় এসছে রে, ব্যাঙ্গালোর থেকে বদলি হয়ে এখন কলকাতায় আছে। তোর খোঁজ করছিল, তোর সঙ্গে দেখা হলো না তো, তাই খুব আফসোস করছিল। আমি অবশ্য তোর বেড নাম্বার, রুম নাম্বার সব দিয়ে দিয়েছি, তোর সঙ্গে দেখা করবে বলছিল। কতদিন যে পাগলিটার সঙ্গে দেখা হয়নি। জানো মা, এর মাঝখানে আরো একজন এসেছিল আমার সাথে দেখা করার জন্য। কে এসেছিল রে? রঞ্জন। রঞ্জন?
এতদিন পর তোর সঙ্গে আবার দেখা করতে এলো কেন? কি চাই ও? কেউ মানুক না মানুক, আমি তো এখানে অস্বীকার করতে পারবো না ডক্টর রায়, যে এই হাসপাতালের ওয়ার্ক কালচার আপনারই উদ্যোগে অনেকটা ফিরে এসেছে, আর তাই হাসপাতালের দাবিও আপনার কাছে দিন দিন বাড়ছে। কিন্তু আমি ছাত্র পড়াবো, সেটা নিয়ে আবার নতুন কোনো জটিলতা হবে না তো? প্রশ্নই ওঠে না, বিকজ ইউ আর এন্টাইটেল ফর দ্যাট। আপনি যতদিন চাননি ততদিন আপনাকে আউটডোর দেওয়া হয়নি, কিন্তু পার্সোনালি আমার ইচ্ছে এখন আপনি ক্লাস শুরু করুন। দেখুন ডক্টর দত্ত, আমি তো গ্রামের হেডমাস্টারমশাইয়ের ছেলে, পড়ানোটা আমার রক্তে আছে। কিন্তু শুধু ক্লাস নিলেই তো হবে না, ছাত্রদের গাইড করতে হবে, তাদের থিসিস পেপার চেক করতে হবে, তার জন্য নোট তৈরি করতে হবে, আর তার জন্য অ্যাডিকুয়েট বইপত্র দরকার। আপনি তো জানেন যে হাসপাতালের বাইরে এক্সট্রা ইনকাম করার অভ্যেস আমার নেই, তাই অত দামি দামি বইপত্র আমার পক্ষে কেনাও সম্ভব নয়। আমি জানি না আপনার অ্যাডমিনিস্ট্রেশন আমাকে কতটা হেল্প করবে, কিন্তু কিছুদিন আগে আমি কয়েকটা মেডিকেল জার্নালের জন্য রিকুইজিশন দিয়েছিলাম, সেগুলো কিন্তু আমার কাছে এখনো এসে পৌঁছয়নি। জার্নালগুলো আপনি পেয়ে যাবেন, আসতে একটু দেরি হচ্ছে, আমার সঙ্গে সুপারের কথা হয়ে গেছে। এখন আপনি শুধু বলুন যে আপনার ডিপার্টমেন্ট, জেনারেল ওয়ার্ড, আউটডোর মিলিয়ে সময় বার করে কবে আপনি ক্লাস নিতে পারবেন। আমাকে একটু সময় দিতে হবে ডক্টর দত্ত, কারণ আপনার এই অফারের জন্য তো আমি তৈরি ছিলাম না। বরং আমি অন্য একটা কথা ভাবছিলাম। কি কথা? আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট আরো 2 দিন যদি আউটডোরে থাকা যায়। আপনার মতো র্যাঙ্কের একজন ডাক্তারের আউটডোরে একদিন বসেই যথেষ্ট। ডক্টর দত্ত, আমাদের মতো দেশের সাধারণ মানুষের সুখ দুঃখ এসব জানার জন্য হসপিটাল আউটডোর হলো আইডিয়াল। অ্যাট দ্য সেম টাইম একটা হসপিটালকে কিভাবে কতখানি প্রপার পজিশনে নিয়ে যাওয়া যায়, সেই জন্য কিন্তু আউটডোর এক্সপিরিয়েন্সটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। ডক্টর দত্ত, আমি মানুষকে জানতে চাই, আমার যেটুকু ক্ষমতা, যেটুকু সাধ্য, সমস্তটা নিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আমার ছাত্র পড়ানোতে যে ইন্টারেস্ট নেই তা নয়, কিন্তু একজন ডাক্তার হিসেবে মানুষের পাশে দাঁড়ালে, মানুষের সেবা করলে আমার অনেক বেশি ভালো লাগে। চলি, হ্যাঁ, একবার ডায়ালিসিস রুমে আমাকে যেতে হবে। আসুন, আপনি একদিন অনেক বড় হবেন ডাক্তার রায়, অনেক বড়। আপনার মাথা একদিন আকাশ ছোঁবে, আর সেদিন সবচেয়ে বেশি গর্বিত হব আমি। আর সেই সঙ্গে আমার ভয় হয়। এটা গ্লোবালাইজেশনের যুগ। আমি আমি ভাবছিলাম আপনার নাতিকে সামনে বছরে কোনো কনভেন্টে পড়তে পাঠিয়ে দেবো। ওদেরকে তো এমন করে মানুষ করতে হবে যাতে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। ম্যাডাম আমায় ডেকেছেন? হ্যাঁ, আচ্ছা শুনুন, মায়ের ঠিকমতো দেখাশোনা হচ্ছে? কোনো রকম অসুবিধা কিছু হচ্ছে না তো? না, সেরকম তো কিছু। বৌমা, আমি কি তোমায় বলেছি আমার কোনো অসুবিধা হচ্ছে? কেন তুমি ওকে ডেকে এইসব কথা জিজ্ঞেস করছো? অসুবিধা যদি নাই হবে তাহলে বারবার করে ওকে ফোন করে ডেকে পাঠাচ্ছেন কেন মা? ও তো আর যখন তখন ফোন করলে আসতে পারবে না। বৌমা, আমি ওকে কোনো দিন ডেকে পাঠাইনি। হাসপাতাল যদি কোনো দরকারে ওকে ডেকে পাঠায় তা আমি কি করব? দরকারটা কি সেটা আমাকে বলুক। তাছাড়া মাসে তো আমি 3-4 বার করে আসছি, খবরাখবর নিচ্ছি, যখন যা যা প্রয়োজন সব সময় টাকা পাঠাচ্ছি। এর চেয়ে আমি আর কি করতে পারি বলুন? আর কিছু করতে হবে না বৌমা।
এখানে আমি খুব ভালো আছি। তোমরা যা করছো যথেষ্ট করছো, এর বেশি আমি কিছু আর আশা করিও না। ম্যাডাম আমি তাহলে হ্যাঁ, তুমি এসো, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি যাও। আজ তাহলে আমি আসি, কদিন পরে এসে আবার খোঁজ নিয়ে যাব। ফল আর মিষ্টি আমি রেখে গেলাম, খাবেন? এরপর থেকে আর এসব এনো না বৌমা। আরেকটা কথা বৌমা, ডাক্তাররা তো বলেই দিয়েছে আমি এখন যতটা সুস্থ তার চেয়ে বেশি ভালো আমি আর কোনোদিন হব না। শুধু শুধু একটা বেড দখল করে রেখে এখানে পড়ে থেকে কি লাভ? তার চেয়ে বরং তুমি একটু দীপুর সঙ্গে পরামর্শ করে দেখো, আমাকে একটা হোমে রেখে দিলে তোমাদের খরচটা অনেক কম হবে। এদিকে আয়, এখানে চুপটি করে বস। আমি যতক্ষণ না আসবো কোথাও যাবি না, কেমন? চুপ করে বস থাকবি, বুঝেছিস? दीदी दीदी बचा लो मुझे। বাঁচালো? কেন, কি হয়েছে তোর? वो लोग কে কে এলো? তুই পরিষ্কার করে বল আমাকে, কি হয়েছে বল। दीदी बचा लो मुझे, मैं भाग के आई हूँ, बचा लो मुझे। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখানে বস, ঘাবড়াস না, আমি দেখছি কি করেছে এখানে। কিন্তু আমি না আসলে তুই কোথাও যাবি না, ঠিক আছে? চুপ করে এখানে বস থাক, আমি দেখছি। স্যার স্যার, ডক্টর সেন। যাক, সম্বোধনটা পাল্টেছেন শুনে ভালো লাগলো। ডক্টর রায় কোথায় বলতে পারেন? ডক্টর রায়ের তো এখন জেনারেল ওয়ার্ডে থাকার কথা, ডক্টর মিস্টার পেশেন্টের দায়িত্ব এখন ওনার উপর। কিন্তু কি ব্যাপার বলুন তো, আপনাকে তো টেস্ট দেখাচ্ছে কেন? আসলে ডক্টর রয়কে এখন আমার খুব দরকার ছিল, ওনাকে পেলে খুব ভালো হতো। মানে আমি জানি যে আমার ওপর কনফিডেন্স আপনার একটু কম, কিন্তু যদি কিছু মনে না করেন আমাকে আপনি বলতে পারেন। আমি সেরকম কিছু মিন করিনি। একটা খুব ক্রিটিক্যাল কেসের ব্যাপারে, একটা দেহাতি মেয়ে। হ্যাঁ, আপনি একটু আমার সঙ্গে আসবেন? চলুন। আসুন, আমি মেয়েটাকে এখানে বসিয়ে দিয়ে গেছি, আমি দেখি। এ কি? ও তো এখানেই ছিল, কোথায় চলে গেল? না, কোথাও তো দেখতে পাচ্ছেন। কি ব্যাপার? না না, আপনারা দেখেছেন এখানে? স্যার তাহলে ওইদিকে দেখবে একটু। এখন এই ঘরটা দেখে নেবো। হ্যাঁ দেখুন। কি না, এখানে তো নেই। সঙ্গে কেউ ছিল না? সঙ্গে তো তোর বাবা এসে, সে তো নিচে ওয়েটিং রুমে রয়েছেন। স্টোর? এই মনোজ, তুমি আমার যাও তো, নিচে ওয়েটিং রুমে গিয়ে দেখো একজন অবাঙালি ভদ্রলোক পাঞ্জাবি পরা বসে রয়েছেন, বিহারে। তো তার কাছে কোনো ফিতে বাঁধা শাড়ি পরা কোনো বাচ্চা মেয়ে আছে কিনা চট করে দেখে আমাকে জানাও, চট করে জানাও। আমি তো কোনো ওই পাশটা দেখিনি।
স্যার এখনো তো মেয়েটাকে এখানে নেই, কোথায় খুঁজবো বলুন তো? এই রিপোর্টগুলো নিয়ে আমি ঘুরছি, কি করবো আমি তো কিছু মাথা আনতে পারছি না স্যার। এই খবর পেয়েছো? না দিদি, বাবার কাছে তো মেয়ে নেই। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার একমাত্র ওই দিকটা বাকি আছে, চলুন একবার দেখে আসি। আরে তুই এখানে চলে এসেছিস কেন? আমি তো তোকে ওখানে বসিয়ে রেখে এলাম। ডক্টর সেন, এটাই সেই মেয়েটায়।